নমস্কার বন্ধুরা, দেখো কত বড় কাতলা মাছ। একটু আগে দেখতে পেলে মেজদা, তারপরে তোমাদের ছোট্ট মিমি আর আমাদের ছোট্ট সোনাই কত আনন্দ করছে এই কাতলা মাছটা নিয়ে। অনেক বড় সাইজের, পুরো আমাদের পুকুরের কাতলা মাছ, পুরো টাটকা দেখছো। তো এই মাছটা দিয়ে আজকে তোমাদের একটু দই কাতলা বানিয়ে দেখাবো। তো মাছটা এত বড়, বটিটা ছোট হয়ে গেছে বলে কাটতে খুব কষ্ট হচ্ছিল। আর বেশ পাকা মাছ, কারণ এই পুকুরে কোনো সার দেওয়া হয় না। তো মাছটাকে আমি আগে কেটে ফেলবো। ভীষণ শক্ত এই মাছ। সাধারণত এই ধরনের এইরকম পাকা মাছ বাজারে সহজে পাওয়া যায় না। তো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি পিস করে নেব। বাবা, ধরতেই পাচ্ছি না। তো মাছের পেটের ভেতর দেখি কি খেয়ে ফেলেছে, একটুও ডিম হয়নি মাছটা, তাই লেজ থেকে একটু মাছ বের করে নিলাম। এরপর মাঝখান থেকে মাছ বের করে নেব। খুবই শক্ত মাছ। এরপর মাথাটাকে কেটে আমি মাছটা জলে ধুয়ে নিচ্ছি। তো এরপর সোজাসুজি চলে যাচ্ছি আমি রান্নাঘরে। তো এখানে বেশ কিছু কাজু বাদাম নিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত, ওইগুলো বেটে নেব। তার আগে দেখো আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। হালকা করে নুন, হলুদ গুঁড়ো, আর হালকা একটু সর্ষের তেল নিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর মাছটাকে ভাজার জন্য কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। যেহেতু টাটকা মাছ, একদম সদ্য পুকুরের মাছ তুলে আনা, তোমরা দেখতেই পেলে, তাই একটু মাছটা ভাজতে দেরি হবে, একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। তো এই অল্প করে 4 পিসই দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আর বাকি মাছগুলো দেব। মাছগুলো খুব বেশি ভাজলে হবে না, এইভাবে হালকা হালকাভাবে ভাজতে হবে। এদিকে যেরকম হালকা লাল হয়েছে, ওই পিঠটাও হালকা লাল হলে আমি তুলে নেব মাছগুলো। তো খানিকটা পরে দেখো মাছ আমার দুদিকেই ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, একটু সাদা সাদা করে ভেজেছি। এরপর আমি টক দই নিয়ে নিয়েছি, ওখানে কাজু বাদাম আর পোস্তটা বেটেছিলাম। এরপর টক দই দিয়ে ভালো করে আমি এটা মিক্সিং করে নেব। 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, যেহেতু মাছের পিসগুলো আমার বড় সাইজের আছে। দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নিলাম। বাকি মাছটাও ভেজে নিলাম। এরপর কড়াই খানিকটা তেল দিলাম, দিয়ে 2টো তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের ওপর কষতে থাকবো। খানিকটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এরপর দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভালো করে ভাজা হয়ে গেলে এবার ফেটানো টক দই, কাজু বাদাম আর পোস্তটা আমি দিয়ে দেবো পুরোপুরি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো গোল গোল করে, যাতে এটা মিক্সিংটা খুব সুন্দর হয়।
কন্টিনিউ এটা নাড়তে থাকবে যেন না তলায় ধরে যায়। যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এতে বেশ কিছুটা জল দিয়ে দেব, আর একটু ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমার 5-7 মিনিটের মধ্যে হালকা তেল ছেড়ে এসেছিলো, তাই এতে আমি কাজু বাদামের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম অল্প করে। আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফোটার জন্য একটু অপেক্ষা করব। তো 2-3 মিনিট পরে দেখো ফোটা আরম্ভ হয়ে গেলে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদের আমি এই দই কাতলার রেসিপিটা বানিয়ে দেখালাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে প্রচুর শেয়ার করো। এরপর গায়ে একদম মাখা টাইপের হয়ে এলে আমি নামিয়ে নেব। এই ঢাকনা দিয়ে দিলাম। তো এই দেখো আমি 10 মিনিট পরে লো আঁচে রেখেছিলাম, এসে পড়লাম। তো আমার পুরো দই কাতলা রেডি। হালকা করে ধনেপাতা, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে ছড়িয়ে দিতে পারো। দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। এটাকে এবার নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো পুরো আমার দই কাতলা রেডি। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।